আসসালামু আলাইকুম, ইটস মি মারিহা। ওয়েলকাম টু ইশরাজাহান ব্লগ। আজ ঈদের দিনে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমরা সকলে সব বাচ্চা কাচ্চারা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ঘুরতে যাব। এখন আপনাদের সবাইকে এক একজনের আউটফিটের টিউটোরিয়াল দিই। ঈদের দিনে কুরবানি গরু কাটা হচ্ছে। চলুন। পিচ্চিরা হচ্ছে এখন যাবে আমার চাচির বাসায় ঘুরতে, তো ওরা ওইখানে কিন্তু সালামি আনবে। দেখা যাক কত টাকা সালামি আনে। এখন আমরা একটা দাদুকে বাসায় যাচ্ছি সালামি নিতে। চলো লেটস গো। এই দাদুটা খুবই ভালো, আমাদের প্রত্যেক ঈদেতে সালামি দেয়, তাই এবারও যাচ্ছে আমরা সালামি। লেটস গো। আমাদের দাদুকে বাসায় চলে এসেছি, এখন আমরা যাবো। গাইস দেখুন, সাকিবকে মেহেদি লাগাই দিচ্ছি কালকে, আর বেটি সাজার শখ হয়েছে। এই তো ভালো আছি। গাইজ আজকে যেহেতু কোরবানি ঈদের দিন, আর আমরা কিন্তু সবাই মিলে এই যে গরুর মাংস কাটাকাটি করতেছি। এখন কিন্তু আমরা বসেছি, পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে, শখের বিষয়ে গরুর মাংস কাটাকাটি হচ্ছে। এইখানে হচ্ছে গরুর মাংস ভাগাভাগি করা হচ্ছে, সবাই যে ভাগাভাগি করতেছে কতটুকু হয়েছে গরুর মাংস। তো ঈদের দিন কিন্তু আত্মীয় স্বজন সবাই আসে, পাড়া প্রতিবেশী, তো তাদের দেখলেও কিন্তু ভালো লাগে। আর আমি যেহেতু একটা বছর পরে এসেছি, এবারের ঈদটা সত্যি বলতে কি আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগতেছে। এর কারণ হচ্ছে সবাইকে দেখতে পারছি আর অনেক ভালো লাগা কাজ করছে। এখানে কিন্তু মাংস বন্টন করা হচ্ছে, এখানে ভাগ বন্টন করা হবে। আর ভাগ করার জন্য কিন্তু এই যে পলিথিনগুলো নিয়ে এসেছে, আমার কাছে এটা কিন্তু বেশ ভালো লেগেছে। একটা প্যাকেটজাত হিসাবে আভিজাত্য রয়েছে, কারণ সবাইকে দেওয়ার সময় হাতে করে দিলে ওটা আসলে দেখতে ভালো লাগে না। আমার কাছে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখন কিন্তু আমরা রান্না করতে যাব, আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোরবানির দিনে আমার ভাস্তি গরুর মাংস রান্না করতেছে। 10 কেজি গরুর মাংস ওরা রান্না করবে। দেখি এবারের গরুর মাংস রান্না কেমন হয়। দুইনার গুঁড়ো নাই, দুইনা খাই না, ওরা গুঁড়ো খায় না। আজকে অনেক বেশি আনন্দ লাগতেছে যে আমার ভাস্তি গরুর মাংস রান্না করতেছে। কিন্তু ঈদের ফিল হইতেছে না, আজকে অনেক গরম পড়ছে। আমি এই কি করছিস? লাগে কাঠের নাহর না কি যেন করে, নাহর মনে হয়। এবার চলে আইছে মারিয়া। এক গরুর মাংস আমরা কয়জনে রান্না করব? মাটির চুলায় রান্না করা হচ্ছে। আগেরবার কি একটা লাঠি দিয়ে নাড়া দিয়েছিল? হ্যাঁ, ওই কথা কর। গাইস আমি আসলে অনেক সুন্দর গরুর মাংস রান্না করতে পারি, আর এর জন্যই ওদের রিকোয়েস্টে আমি রান্না করছি। চাপা চাপা যখন আমি রান্না করতেছিলাম আমার থেকে খুন্তি নিয়ে গেছে ওইটি। গাইস এর জন্যই দেখেন আমি সবকিছু করেছি। ওরে আল্লাহ, এতক্ষণ আমি রান্নাছিলাম আর এখন তুমি গেছো না? হাঁড়িতে চড়িয়ে দিয়েছি। আমার হাতের গরুর মাংস বলে কথা, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে, তাই না? গাইস রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আর এখন হচ্ছে কলিজা ফ্যাপসা যেগুলো আছে এগুলো খোঁজাখুঁজি করা হচ্ছে। তো আমরা কিন্তু কষানোর পরেই মাংস খেয়ে নিব, আর সেইগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার। গ্রামের এই পরিবেশ কিন্তু সত্যি দারুণ লাগে। আর এখন হচ্ছে আমরা এই যে গাছ থেকে কাঁঠাল পেরেছি, পাকা গাছ, পাকা কাঁঠাল।
আর এখন এই ফাঁকে আমরা সবাই খাবো, যেহেতু আজকে ঈদের দিন গরুর মাংস রান্না করা হচ্ছে। পরিবারের সবাই মিলে কিন্তু গাছ পাকা কাঁঠাল খাচ্ছি। আর এই গাছ পাকা কাঁঠাল কিন্তু শহরে খুঁজে পাওয়া যায় না, চাইলেও কিন্তু আমরা পাই না। আর এখন এই যে খাচ্ছি, এটা কিন্তু অনেক বেশি মজা লাগতেছে। দেখতে পাচ্ছেন গাইজ, আমরা কিন্তু সবাই মিলে একসাথে খাচ্ছি। আর আজকে কিন্তু ঈদের দিনে অনেক রোদ উঠেছে আল্লাহর রহমতে। আর এই সুন্দর পরিবেশে এই সুন্দর কাঁঠাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে। আর ওই দিকে কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে, আর রান্না করতেছে তো পিচ্চিরা। তো দেখা যাক কতটুকু রান্না করা হয়েছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের এই ভিডিওটা কিন্তু সেইভাবে করতে পারিনি, মজা করতে গেলে দেখা গেছে যে ভিডিও করা হয় না। তো আমার ব্যাপারটাও কিন্তু ওরকম হয়েছে, আমার ভাস্তে যতটুকু হেল্প করেছে ততটুকু দিয়েই কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইজ, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। আর সবাই বসে পড়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। অল্প খাই আর বেশি খাই, সবাই একসাথে খাওয়ার আনন্দ সত্যি আর পাওয়া যায় না। গাইজ, আমি একটু লেট করে আসার পরে দেখি যে এরা কষানো গরুর মাংস খেয়ে নিচ্ছে। আর কষানো গরুর মাংস কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যেহেতু গরুর মাংসটা ফ্রেশ রয়েছে, তো এইদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সাকিবের মাংসটা সত্যিই লাভ দিচ্ছিল, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এইদিকে দেখি মারিয়া 3 পিস মাংস নিয়ে নিয়েছে, আর আমি কিন্তু এখান থেকে ভাগ অবশ্যই বসাবো। গাইস, আমাদের ঈদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের ঈদের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।